এই গুপ্ত আইডিওলজির কারণে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্নভাবে বিভ্রান্তির শিকার হচ্ছে। তারা প্রকাশ্য রাজনীতিতে না এসে ৫ কিংবা ৭ সদস্যের একটি কমিটি গঠন করে তাদের আরও কিছু সদস্যদের গুপ্ত অবস্থায় রেখে আমি এই গুপ্তদের আহ্বান জানাবো, তাদের এই গুপ্ত আইডিওলজি পরিত্যাগ করে তারা যাতে এখন উন্মুক্ত রাজনৈতিক চর্চা করে। ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যখন একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরে ফ্যাসিবাদ পতন হলো, তখন সারা বাংলাদেশে প্রতিটি ক্যাম্পাসে একটি সুষ্ঠু হলরুম, গণরুম, গেস্ট রুম মুক্ত একটি রাজনৈতিক কালচার, একটি পরিবেশ সৃষ্টি হওয়ার সুযোগ এসেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি গুপ্ত সংগঠনের কারণে সেই পরিবেশ বিভিন্ন কারণে বিনষ্ট হচ্ছে। তার একটি অন্যতম কারণ হলো তারা প্রকাশ্য রাজনীতিতে না এসে ৫ কিংবা ৭ সদস্যের একটি কমিটি গঠন করে তাদের আরও কিছু সদস্যদের গুপ্ত অবস্থায় রেখে যাতে এই গুপ্ত সদস্যদেরকে সাধারণ শিক্ষার্থীদের সাথে মিলেমিশে একাকার করে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্নভাবে বিভ্রান্ত করা যায়। এতে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল যখন প্রকাশ্য রাজনীতিতে এসে শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করছে, সাধারণ শিক্ষার্থীদের জন্য তারা বিভিন্নভাবে তাদের দাবি দাওয়াগুলো আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ক্যাম্পাসগুলোতে বিভিন্ন শিক্ষামূলক এবং শিক্ষার্থী বান্ধব কর্মকাণ্ড পরিচালনা করছে। আর এর বিপরীতে এই গুপ্ত সংগঠনের সেই গুপ্ত নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সাথে মিলেমিশে তাদের নিজস্ব প্রেসক্রিপশন অনুযায়ী সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার মাধ্যমে তাদের যে উদ্দেশ্য, তাদের যে অসৎ উদ্দেশ্য, সেই অসৎ উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। এতে আমরা দেখতে পাচ্ছি যে এই গুপ্ত আইডিওলজির কারণে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্নভাবে বিভ্রান্তির শিকার হচ্ছে। তারা শিক্ষার যে ন্যূনতম পরিবেশ বিভিন্ন ক্যাম্পাসগুলোতে বিরাজ করার কথা, তাদের যেই গণতান্ত্রিক অধিকার, তাদের যে রাজনৈতিক চর্চার অধিকার, সেই অধিকার থেকে তাদের সেই অধিকার তারা পাচ্ছে না। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে, শিক্ষার্থী বান্ধব সংগঠন হিসেবে, এদেশের স্বাধীনতা গণতন্ত্র প্রতীক হিসেবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন এই বাংলাদেশের ক্রান্তিকালে এসেছে, তারা এদেশের মানুষের ভ্যানগার্ড হিসেবে তাদের অধিকার আদায় করেছে। সর্বশেষ এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তাদের ১৪২ জন নেতাকর্মী শাহাদাত বরণের মাধ্যমে তারা এই ফ্যাসিবাদ মুক্ত করেছে। সেই সংগঠন সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগঠন, এদেশের মানুষের অধিকার আদায়ের সংগঠন, এবং এই সংগঠনটি দিনের পর দিন এই ক্যাম্পাসগুলোতে যাতে চিরতরে হলরুম, গণরুম, গেস্ট রুম এই কালচার বিলুপ্ত হয়ে যায়, শিক্ষার পরিবেশ সুন্দরভাবে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়, শিক্ষার্থী বান্ধব হয়, সেই জন্য তারা কাজ করে যাচ্ছে। আমি এই গুপ্তদের আহ্বান জানাবো, তাদের এই গুপ্ত আইডিওলজি পরিত্যাগ করে তারা যাতে এখন উন্মুক্ত রাজনৈতিক চর্চা করে। কারণ তারা যদি গুপ্ত অবস্থায় থাকে তাহলে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে তারা এদেশের শিক্ষার যে পরিবেশ, সেই পরিবেশ থেকে তারা বঞ্চিত হবে। আমি তাদের কাছে একটাই প্রত্যাশা করব, তারা যেন প্রকাশ্য রাজনীতিতে এসে আমাদের সাথে রাজনৈতিক সহাবস্থানে রাজনীতি করে।